আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো এখানে কিছু ইলিশ মাছ আমি ভেজে তুলে রাখব, আর কিছু ইলিশ মাছ রান্না করব গাঁঠি দিয়ে, কচুর গাঁঠি দিয়ে। কেউ কচুর গাঁঠি বলে, কেউ গাঁঠি বলে, আর কেউ বলে কচুমুখী বলে, আমার যতটুকু আমি জানি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে গাঁঠি দিয়ে রান্না করব। তো এখানে কিছু ইলিশ মাছ ভেজে আমি তুলে রাখবো, আর কিছু ইলিশ মাছ আমি রান্না করব। তো এখানে আমি কিছু ইলিশ মাছ উঠিয়ে রেখেছিলাম, আর অবশিষ্ট যে ছিল ইলিশ মাছের মাথা লেজ, ওটাও আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে কচুর গাঁঠি আমি একটু সিদ্ধ করে ফালিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করে আমি সবসময় একটু সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে পানিটা ফালিয়ে দিই, না হলে অনেক আঠালো আঠালো হয়ে যায় তরকারিটা। তো এখন আমি কিছু পেঁয়াজ ভেজে এখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো মতন কষিয়ে নেব। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটাকে আরও ভালো মতন কষানোর জন্য। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, তো আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি কচুর গাঁঠিটা দিয়ে দিলাম। তো কচুর গাঁঠিটা এখন আমি মশলার সাথে মিক্স করব। তো দেখতে খুবই ভালো লাগছিল, কালারটা মাশাআল্লাহ খুবই ভালো আসছিল। তো এই তো আমি কচুর গাঁঠিতে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি 10 মিনিট পর আবার আসব। এই তো আমার 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পর এখন আমি তুলে এখানে এখন সবগুলো একটা একটা করে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছিলাম, আর এখানে সবগুলো মাছ দিলাম। তো দেওয়ার পর আমি একটু আবার নাড়াচাড়া করতেছিলাম। তো এখন প্রায় একটু হয়ে আসছে। তো এই সময় আমি কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার কচু গাঁঠি তরকারি রান্না হয়ে গেছে। তো কমেন্টে জানাবেন আমার কচু গাঁঠি রান্নাটা কেমন হয়েছে। আর খুবই মজা হয়েছিল, কালারটাও খুবই ভালো আসছে। তো এই হচ্ছে আমার কচুর গাঁঠি আর সেই ইলিশ মাছ যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, আর সাথে ছিল ডাল।